সকালের রুটিনটা ঠিক রাখলে সারাদিন হাতে অনেক সময় পাওয়া যায়। গুছিয়ে কাজ করে হাতে অনেক সময় পাই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা দেখো, এই যে প্রথমে এই ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা বলতে গেলে সেরকম ঘরে তো আর শোয়া হয় না, শুধুমাত্র এই বাবান একটু শুয়ে শুয়ে ল্যাপটপ দেখে, তো একটু বিছানার চাদরটা একটু অগোছালো হয়ে যায়, ওটা একটু গুছিয়ে নিচ্ছি। নেওয়ার সঙ্গে সঙ্গে আবার ঝাড়টাও দিয়ে দিচ্ছি। আসলে আজকে সেরকমভাবে কোনো কাজকর্ম একটু কমই করব, কারণ শরীরটা তো কদিন ধরে খুব খারাপ আছে, তোমরা তো জানোই। তো যতটুকু সংসারের কাজকর্ম না করলে নয়, ততটুকু তো করতেই হবে, তাই না বলো? মানে যতটুকু না করলে হয় না, ততটুকুই করব। তো যাই হোক, ওই ঘরটা তো পরিষ্কার করলাম, এসে তারপরে এই ঘরে ওড়নাটা একটু অগোছালো ছিল, এইখানটা একটু ফাঁকা ছিল, তো ভাবলাম কি ওড়নাটা এখানেই রাখি। আসলে ফাঁকা থাকলে না দেখতে ভালো লাগে না, তো সেই জন্য ওড়নাটা ওখানেই রেখে দিলাম। দিয়ে তারপরে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বাবানের ব্যাপারে সকাল সকালই উঠে পড়েছে আজকে, তো সেই কারণে সকালবেলা এই ঘরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। অনেক সময় শুয়ে থাকে, তো ওদের ডেকে তুলতে হয়, আজকে আর ডেকে তুলতে হয়নি, নিজে নিজেই উঠে গেছে। তো মাথায় কিন্তু আমি কালকে তেল দিয়েছিলাম, তো কালকে তো বৃহস্পতিবার ছিল, কালকে তেল দিয়েছিলাম, কালকের ব্লগে তো তোমাদের বলা হয়েছে। তো আজকে হচ্ছে শ্যাম্পু করব। তো সকালবেলা শ্যাম্পু করব না, কারণ কি বলো তো, সকালবেলা হচ্ছে স্নান করে পুজো দিই, তো তারপরে হচ্ছে রান্না করি, তো সেই জন্য চুলটা ভেজা থাকবে। সকালবেলায় যদি শ্যাম্পু করি তো হচ্ছে আবার সেই কাজ মানে রান্না করতে প্রচণ্ড অসুবিধা হবে, চুল ছাড়তে পারবো না, আবার ভেজা চুল সেই বেঁধেই রাখতে হবে। তো ভাবলাম কি গরমের দিন তো অসুবিধা নাই বারবার স্নান করতে, তো সেই জন্য সকালবেলা স্নান করে পুজোটা দিয়ে নেবো, তারপর দুপুরবেলা যখন কাজকর্ম হয়ে যাবে তখন আরেকবার স্নান করব, তখন শ্যাম্পু করে নেব। তো সেই জন্য সকালে আজকে আর শ্যাম্পু করব না। তো যাই হোক, এদিকে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি, সাথে আবার ঝাড় দিয়ে নিচ্ছি, যাতে একবারেই হয়ে যায় সব কিছু। তো আজকে আর ঘরটা মুছবো না, কারণ ঝাড় দিচ্ছি তো শরীরটাও খুব একটা ভালো নেই, তো সেই জন্য আজকে আর মুছা বাদ দিয়ে বাকি সব কাজগুলো করব। তো এই যে এখন ডাইনিংটা ঝাড় দিচ্ছি, আর টেবিলের নিচটাও খুব ভালো করে পরিষ্কার করছি। আর এখন আর টেবিলটা সরিয়ে করলাম না, শুধু চেয়ারগুলো সরিয়ে সরিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি, একবারে হয়ে যাচ্ছে যাতে। তো যাই হোক, এদিকে প্রত্যেকটা বাসি ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু সিঁড়ির তলাটা বাকি আছে, এটা একটু ঝাড় দিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর তাড়াতাড়ি করে নিচ্ছি, তো খুব একটা সময়ও লাগছে না। তার মধ্যে না কদিন তো খুব বৃষ্টি হয়েছে, কালকে থেকে না আমাদের এখানে বেশ ভালো রোদ দিয়েছে। তো আজকেও বেশ সুন্দর রোদ দিয়েছিল। তো আজকে পাপোশগুলো সেই কবে থেকে তুলে রেখেছি, সেই ঠাকুর ঘরেরটা চিকা ঢুকেছিল, চিকা ঢুকে তো পটি করে দিয়েছিল, তারপরে সেই পাপোশটা সরিয়ে রাখা হয়েছে। তারপর আমাদের এখানে যে একটানা এতদিন বৃষ্টি হলো না, আর ধুতে পারিনি। তো ভাবছি আজকে যেহেতু রোদটা উঠছে, পরিষ্কারই আছে আকাশটা, বৃষ্টি হবে না মনে হয়, তো ভাবলাম তাহলে আজকেই ধুয়ে দেবো। তো সেই কারণে আজকে ধুয়ে দেবো। তো এদিকে আমার ঘরগুলো সব ঝাড় দিয়েছি, উঠানটাও ঝাড় দিয়েছি। তো দেখো পাপোশ দুটো নিয়ে এসেছি। তো এই যে এটা পরিষ্কার করছি, এটা ঠাকুর ঘরের সামনে, আর পাশে যেটা আছে ওটা ওই ছোটো ঘরেরটা অনেক দিন হলো পরিষ্কার করা হচ্ছিল না। তো ভাবলাম কি একবারেই করে নিচ্ছি, আর বাকিগুলো করবো না, কারণ আবার বলা যায় না যদি বৃষ্টি চলে আসে, আর তার মধ্যে একদিনে তো শুকাবে না। আর বাকিগুলো তো সেরকম মাঝে মধ্যে ধুয়ে দিই, এগুলোই বাকি ছিল অনেক দিন ধরে ধোয়ার, তার মধ্যে বৃষ্টির জন্য তো রেখেই দিয়েছিলাম। আর এগুলো এত মোটা না, এগুলো তো শুকাতেও না দুদিন লাগে, একদিনে বলতে পারো শুকাতেই চায় না। তো প্রচণ্ড হচ্ছে মোটা, তো শুকাতেও কড়া রোদ না হলে একদিনে শুকাতে চায় না, তারপরও না যতই রোদ উঠুক একদিনে শুকাতেই চায় না বলতেই পারো। প্রচণ্ড ভারী হয়ে যায় ধোয়ার পর, আর তো খুবই মোটা, তো সেই জন্য সময়ও প্রচণ্ড লাগে শুকাতে। তো একদিনে তো শুকাবে না, দুদিন লেগে যাবে শুকাতে। আর ওই সার্ফটা হচ্ছে বালতির মধ্যে গুলে নিয়েছি, নিয়ে তারপরে ব্রাশ দিয়ে পরিষ্কার করছি। আসলে এগুলো এত মোটা তো বালতির মধ্যে না আর ঢুকতে চায় না, তো সেই জন্য হচ্ছে বাইরে এইভাবে জল দিয়ে ঢেলে তারপরে ভিজিয়ে নিয়ে তারপরে পরিষ্কার করছি। এটা যদি আমি বালতির মধ্যে ঢুকাতে চাই না, অনেকটা বড় বালতি লাগবে, আর হচ্ছে শক্ত খুবই, তো সেই জন্য ঢেলেই করতে হচ্ছে। পাতলা হলে না ভিজিয়ে রাখা যেত সার্ফের জলে অনেকক্ষণ। তো যাই হোক, এই যে বালতির মধ্যে ঢুকবে না, তার জন্য এইভাবে কলটা চালিয়েই ধুচ্ছি, কারণ হচ্ছে ধোয়া যাবে না ওভাবে, তো এইভাবেই ধুতে হবে, তো সে কারণে এভাবেই ধুচ্ছি। তো কবিতা দাস দিদিভাই বলেছে, তোমার হাজবেন্ড খুবই ভালো ডাক্তার দেখাও আর রেস্ট করো, তাড়াতাড়ি ভালো হয়ে যাও, না হলে ভিডিও দেবে কে? সকাল থেকে ওয়েট করে বসে থাকি কখন তোমার ভিডিও আসবে। আমার ছেলের নাম বিকাশ। ও আচ্ছা, ঠিক আছে দিদিভাই, থ্যাংক ইউ এতটা ভাবার জন্য, আমার জন্য অনেক ভালোবাসা দিদিভাই। এখন মোটামুটি ঠিক আছে, একটু শরীরটা খারাপ আছে, তো আশা করছি আর ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবো আর কি। তো যাই হোক, এদিকটা দেখো আমার ধোয়া হয়ে গেছে, একটা ধুয়ে তো রাখলাম, তো এদিকে জলটা ঝরুক, পরে ছাদে নিয়ে যাবো, কারণ এখন প্রচণ্ড ভারী হয়ে আছে, তো এখন আর নেওয়া যাবে না। তো এদিকে আমি স্নান করি, স্নান করার পর আবার অনেকগুলো জামা কাপড়ও কাচা বাকি আছে আজকে।
জামা কাপড়ও কাচবো, তো সেই কারণে হচ্ছে পরে একবারে দিয়ে আসবো। তো যাই হোক, এদিকে দেখো আমি স্নান করে নিয়েছি, স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুরের আসনটা পরিষ্কার করে যাবো আবার ফুল তুলতে। তো এই যে গাছে তো অনেক ফুল ফুটেছে, জবা ফুলগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে না বলো? এত বড় বড় না এই ফুলগুলো, মানে এমনি যে জবাগুলো বাড়িতে আছে অন্য কালারের জবাগুলো, ওর থেকে না এই জবাটা না বেশ বড়, অনেকটাই বড়। তার জন্য হচ্ছে দেখতেও ভীষণ সুন্দর লাগে। তো অনেকগুলো করে ফুটে, তো উপরের দিকে না কয়েকটা রেখে দে, সবগুলো তুলি না, গাছে দুই একটা থাকলে কিন্তু ভীষণ ভালো লাগবে দেখতে, না বলো? এইদিকে দেখো লাল জবাটাও কিন্তু ভীষণ সুন্দর ফুটেছে, আর ভালোই কয়েকটা আজকে লাল জবা ফুটেছে। তো যাই হোক, চলে আসলাম ঠাকুর ঘরে। তারপরে যে কয়েকটা সাদা ফুলও তুলে নিয়েছি, আর এই যে ঘরের পিছন থেকে তো বাবার বাবা প্রতিদিন আমাকে ফুল তুলে দেয়, আমাকে যেতে দেয় না, আর আমার ভয়ও লাগে যদি পড়ে যায়, সেই কারণে তো ওই ফুল তুলে দেয়। তো সেই দেখো ঝুড়ির ফুলগুলো সব ওই তুলে, যে নীলকণ্ঠ ফুল, ঘরের পিছনেও কয়েকটা জবা ফুলের গাছ আছে, সেখান থেকেও বেশ অনেকগুলো জবা ফুল পাওয়া যায়। মানে ঘরের পিছনে বলতে পারো বেশি জবা ফুল ফোটে। সামনের দিকে ওই 3টে গাছ এক জায়গায় লাগিয়েছি, তো সাদা কালার, ঘিয়া কালার আর লাল কালার এক জায়গায় হওয়ার কারণে ফুলটা খুবই কম ফোটে সামনে, কিন্তু ঘরের পিছনে ফাঁকা ফাঁকা লাগানো হয়েছে, আর বেশ অনেকগুলো করে ফুল দেয় ওখানে, মানে ফুল ফোট বেশ অনেকগুলো করেই ফোটে। তো অনেক ফুলই নিয়ে আসা হয় ঘরের পেছন থেকে। তো যাই হোক, এদিকে এই যে লাল জবা, গোলাপি সব জবা দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি। আর এরকম কালারিং ফুল থাকলে কিন্তু পুজো দিতেও বেশ ভালো লাগে, আর অনেক ফুল থাকলে তো ভালোও লাগে ঠাকুরকে সাজিয়ে দিতে পুজো। তো যাই হোক, এদিকে দেখো আমার সুন্দর করে ঠাকুরকে আমি সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে। তো বাসুদেব দাস চ্যানেল থেকে দিদিভাই বলেছে দাদা পেঁয়াজি খুব ভালো বানিয়েছে, দাদা দেখে আমিও আজ বানালাম। তোমার শরীর খারাপ হলেও আমাদের মন খারাপ হয়ে যায়, কারণ তোমার ব্লগ খুবই ভালো লাগে, শরীরের প্রতি যত্ন নিও বোন। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা এতটা ভাবার জন্য আমার জন্য। অবশ্যই নিব শরীরের প্রতি যত্ন, আর চেষ্টা করছি, মানে ওষুধ তো প্রতিদিন খাচ্ছি, তো ধীরে ধীরে অবশ্যই সুস্থ হয়ে যাব। তো যাই হোক, এদিকে দেখো পুজো শেষ করে তারপরে তুলসী মন্দিরে আসলাম। এটা তো প্রতিদিন জল দেই তোমরা জানোই, আর অনেক দিন ধরে না তুলসী মন্দিরটা মোছা হচ্ছে না, কারণ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তারপরে হচ্ছে না। কালকে অবশ্য হালকা পাতলা রোদ, একটু বৃষ্টি হয়েছে, খুব একটা রোদ দেয়নি। আজকে মোটামুটি ভালোই আছে, সারাদিনই বৃষ্টি হয়নি আমাদের এখানে। তো ভাবলাম যদি বৃষ্টি হয় সে কারণে আজকে আর হচ্ছে মোছা হয়নি। তো এই যে পাপোশগুলো মেলে দিয়েছি, আর এই যে অনেকগুলোই আজকে জামা কাপড় কেচেছি, 2টা বেড কভার তুলে রেখেছিলাম। তো 2 দিন ধরে 2টো বেড কভার তোলা আছে, আজকে তো বিছাইনি, কালকে তো বেড কভার পাল্টেছিলাম আমাদের ঘরটা, তো ওই দিকের বড় ঘরেরটা তার আগের দিন পাল্টেছিলাম, কিন্তু এই বৃষ্টির জন্য আর ধোয়া হয়নি। তো কালকেও ধোয়া হয়নি, তো ভাবলাম কি আজকে ধুয়ে দিই। তো সেই জন্য সাথে অনেকগুলো জামা কাপড়ও আছে, আর বেড কভারটাও আছে, তো সব কিছুই নিয়ে চলে এসেছি ছাদে। আর রোদটা বেশ সুন্দর দিয়েছিল, তো শুকাতেও খুব একটা সময় লাগেনি, দুপুরের মধ্যেও শুকিয়ে গেছিলো। এখন সকালবেলা খুব একটা রোদ বোঝা যাচ্ছে না, কিন্তু দুপুর দিকে না বেশ ভালো রোদ দিয়েছিল, তো সেই জন্য শুকিয়েও গেছিলো খুব তাড়াতাড়ি। তো বেঙ্গলি ফিউশন চ্যানেল থেকে বলেছে বাড়ি ক্লিন হলে মাইন্ড ভালো থাকে, ফ্লাওয়ার খুব সুন্দর, পুজো ঘরও খুব সুন্দর, তোমার সবই ভালো থেকো, আর রাধে রাধে। তো রাধে রাধে দিদি ভাই, আর হচ্ছে থ্যাংক ইউ বলার জন্য। তো যাই হোক, এদিকে দেখো সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, তারপর আবার যাব হচ্ছে নিচে রান্না করতে। তো আজকে রান্না বাকি আছে। এদিকে বাবানের পাপা, আমি কাজ করতে করতে না জামা কাপড় যখন স্নান করলাম, তখন আবার বাবানের পাপা ডেকে বললো যে আমি হচ্ছে বাজারে যাচ্ছি, কারণ ও চিকেন আনতে গেছিলো। তো আমি এদিকে স্নান পুজোটা হয়ে গেলো, তার আগেই চলে এসেছিলো, মানে পুজো দিতে দিতেই চলে এসেছিলো, খুব কাছে তো দোকান, খুব একটা সময় লাগেনি। তো সেই জন্য চিকেন এনেছে, আজকে রান্না করব চিকেন করব, আর কই মাছ রান্না করবো। আসলে বাবানের বাবা চিকেন খায় না, আর আমি আবার কই মাছ খাই না, তো সেই কারণে না দুজনে 2 রকমের রান্না হবে। তো বাবান কই মাছ খায়, কিন্তু ও চিকেন দিয়েই খেয়েছে, মাংস পেয়েছে, তো সেই জন্য আর মাছটা খেতে যায়নি। তো সেই জন্য আজকে 2 রকমের রান্না হবে, বাবানের বাবার জন্য কই মাছ, আমার আর বাবানের জন্য চিকেন। তো পাশাপাশি 2টো কড়াই বসিয়ে দিয়েছি, যাতে একবারেই হয়ে যায়। এদিকে সব কিছু রেডি করে নিয়েছি, যে মানে যা যা মশলা লাগে। আসলে মাংস হলে না অন্য কিছু আর রান্না করতে ইচ্ছাও করে না, আর খেতেও ইচ্ছা করে না, তো সেই জন্য আজকে আর অন্য কিছুই করিনি, শুধুমাত্র মাংস করেছি। আর বাবানের বাবার জন্য একটু ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম, আসলে ও খুব ভেন্ডি সেদ্ধ খেতে পছন্দ করে, ওর জন্য বলতে পারো গাছে তো বাড়িতে তো ভেন্ডি আছে, প্রতিদিন বলতে পারো ওর জন্য ভেন্ডি সেদ্ধ দিতে হয়। তো ওই কই মাছ এনেছে 3টা, আর একটা এনেছে হচ্ছে শিঙি মাছ। তো শিঙি মাছটা 2 টুকরো করেছে, আর কই মাছগুলো গোটা গোটাই আছে। তো এটাই হচ্ছে বাবানের পাপার জন্য। আর এইদিকে আলুটা ভেজে নিচ্ছি, মানে মাংসের আলু আর মাছের ঝোলের আলু একবারে ভেজে নিচ্ছি। আসলে মাংসেতে না একটু আলু না দিলে আমার আবার ভালো লাগে না, আসলে মাংসে একটু আলু আমার বেশ পছন্দ, তো সেই জন্য আর কি মাংসে একটু আলু দিয়েছি, একটু বেশি করেই দিই আমি সবসময়। আর গোটা রসুন তো আমি দিই সবসময়, কারণ মাংসে না গোটা রসুন আর আলু খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এইদিকে মাছ ভাজাটা হচ্ছে, এইদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে। তো আলু ভাজাটা এবার তুলে নিচ্ছি, মানে 2টা ঝোলের জন্য তো একবারেই ভেজে নিলাম।
তো এইদিকে হচ্ছে মাংসটা বসিয়ে দেবো আমি। তো দেখো এদিকে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দেবো, দিয়ে তারপরে এর মধ্যে দেবো হচ্ছে পেঁয়াজ কুচিগুলো, পেঁয়াজ কুচি দিয়ে আর একবারই তো মশলাটা বেটে নিয়েছি, কারণ হচ্ছে মাছের ঝোলটা পেঁয়াজ দিয়ে করব। তো সেই জন্য একবারই মশলা বেটে নিয়েছি যাতে অসুবিধা না হয়, দুটো রান্নার একবারই মশলা করে নিয়েছি। এইদিকে দেখো মাছটা আমার হয়ে গেছে। তো এদিকে ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিয়েছি। ওইদিকে তো বাবানের পাপা বাবানকে পড়াচ্ছে, বাজারে গেছিলো, মানে বাজার বলতে দোকানে গেছিলো শুধু মাংস নিতে। তো মাংস নিয়ে এসেই তারপরে হচ্ছে হাত মুখ ধুয়ে তার বাবানকে পড়াতে বসিয়েছে, কারণ সকালবেলা করে তো ওই পড়ায়, আর আমি তো সময় পাই না, তোমরা দেখো এই কাজকর্মে এতটাই ব্যস্ত হয়ে পড়ি, তো সেই কারণে আমার আর সময় হয়ে ওঠে না। তো এদিকে দেখো মাছের ঝোলটা করবো। তো এদিকে মাছের ঝোলের জন্য পেঁয়াজটা বেটে দিয়েছি, আর মাংসের জন্য পেঁয়াজটা বেটে দিইনি, গোটাই দিয়েছি। তো এই যে কিছুটা মশলা রাখলাম আর কিছুটা দিলাম, আর কিছুটা মাছের ঝোলের জন্য দেবো, তো যেটা বাবানের পাপা খাবে। তো এইদিকে দুটো কড়াইতে পাশে বসিয়ে দিয়েছি, একবারই হয়ে যাচ্ছে, ভালো হচ্ছে। আসলে বাবানের পাপা আগে থেকে চিকেনটা খায় না, ও মাংসের মধ্যে শুধু মাটনটা খায়, চিকেনটা একদমই পছন্দ করে না। তো আমাদের ভালো লাগে, মাঝে মধ্যে এনে দেয়, আমি আর বাবানের জন্য এনে দেয় মাঝে মধ্যে। তো সেই জন্য হচ্ছে আজকেও নিয়ে এসে, আসলে কই মাছ আমি খাই না, তো সেই জন্য হচ্ছে ওর খুব পছন্দ কই মাছ, আর শিঙি মাছ তো ওর ভীষণ পছন্দ। তো সেই জন্য দু রকমেরই মাছ এনেছে ওর যেটা পছন্দের, আর আমাদের জন্য চিকেন নিয়ে এসছে। তো যাই হোক এদিকে দেখো মাংসটা কষিয়ে নিয়েছি, ওইদিকে মশলাটাও কষিয়ে আমি মাছের ঝোলটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাংসের মধ্যে আলুটাও দিয়েছি, অনেকক্ষণ কষানো হয়ে গেছে। আর এদিকে জলটা দেবো মাংস, এদিকে দেখো মাছের ঝোলটা ফুটে উঠেছে, তো ভাবলাম মাছগুলো দিয়ে দিই। তো অল্প করেই ঝোল করছি, যেহেতু ও একা খাবে, তো সেই কারণে অল্প করেই ঝোল করছি। তো আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো মাছের ঝোলটা মাছ দিয়ে, তারপরে নামিয়ে নেবো। এইদিকে দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে, তারপরে এর মধ্যে দিয়ে দেবো এখন জল দিয়ে কিছুক্ষণ রেখে দিলে অনেকক্ষণ রান্না করবো, তাহলেই হয়ে যাবে। মাংস রান্না করতেও সময় লাগে, চিকেনটা রান্না করতে সময় লাগে না, মাটনটা রান্না করতে একটু বেশি সময় লাগে। তো যাই হোক এদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, এর মধ্যে একটু হালকা একটু গরম মশলা দিয়েছি, গরম মশলা দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নিচ্ছি। তো এইদিকে মাংসটা আমার মোটামুটি হয়ে এসছে, এদিকে মাছের ঝোলটা নামিয়ে নিই। আসলে মাংস হতেও সময় লাগেনি, তো মাংসটা একটু বেশি সময় লেগেছে মাংসটা হতে মাছের ঝোলের থেকে। তো ভাবলাম কি ওইদিকে মাংসটা একটু বাকি আছে হোক, ততক্ষণে তাহলে বাসনগুলো গুছিয়ে নিয়ে, আর নিচে তো গামলাতে বাসনগুলো এখন রাখি, আগে তো ওপরেই রাখতাম, তো ভাবলাম কি এখানেই রাখি, ওখানে জায়গাটা না অনেকটা ধরে রাখে, তখন অন্য কিছু কাজ করতে না প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। আর বাসন রাখার গামলাটাও তো দেখেছো আমার কত বড়, তো সেই কারণে ভাবলাম কি এখানেই রাখি, তাহলে হচ্ছে জায়গাটাও বাঁচা, নিচে তো জায়গাটা আমার পড়েই থাকে, রান্নাঘরে খুব একটা কাজে লাগে না, তো সেই জন্য এখানেই রেখেছি। এদিকে রান্নাটাও আমার তাড়াতাড়ি হয়ে গেছিলো, আসলে সেরকম কিছু মানে অন্য কিছু তো করা হয়নি, শুধু মাংস আর মাছ করেছি, আর একবারে তো দুটো বসিয়ে দিয়েছি, পাশাপাশি হয়ে গেছিলো। তো রান্না করেও না কিছুক্ষণ বসেছিলাম। তো ওইদিকে বাবান পাপারও পড়াচ্ছিল, তারপরে হচ্ছে বাবান তো আবার স্নান করতে গেল, বাবানের পাপা স্নান করতে গেল, তারপরে খাওয়া দাওয়া করা হয়েছে। তো এইদিকে মাংসটা আমার হয়ে গেছে, এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি, তারপরে এখন মাংসটা নামিয়ে নেব। দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর গোটা রসুন দিয়েছি, আসলে গোটা রসুন খেতে ভীষণ ভালো লাগে, তো সেই জন্য আমি মাংস সবসময় একটু বেশি গোটা রসুন দিই। তো যাই হোক এদিকে আমার রান্নাটা হয়ে গেল, তারপর এখন রান্নাঘরটা পরিষ্কার করব, তারপর সবাইকে খেতে দেবো। আসলে সময়টা অনেকটা ছিল, তো ভাবলাম আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, পরে হচ্ছে ওদের খেতে দেবো। ওরা আবার গেল স্নান করতে তো একটু সময় লাগবে, তো ততক্ষণ আমার রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে যাবে। তো এদিকে ওভেনটা পরিষ্কার করছি, করে তারপরে হচ্ছে এদিকে সানসেটটাও পরিষ্কার করে নেব। তো মহুয়া দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, যখন যেখানে টিকটিকি আসে তেজপাতা রেখে দেখো তো একটু হলেও উপকার পাবে। থ্যাংক ইউ দিদিভাই বলার জন্য। আমাদের বাড়িতে প্রচুর টিকটিকি, প্রচুর অসুবিধা হয়ে যায়, সেখানে পটি করে রাখে, খুবই সমস্যায় পড়ে গেছি, তো বলার জন্য ধন্যবাদ দিদিভাই। আমি তেজপাতা রেখে দেবো এরপর থেকে। তো আমাদের ছোট্ট সংসার থেকে দিদিভাই বলেছে ভীষণ সুন্দর লাগলো ভিডিওটা, আর ভিডিওটা দিদিভাই অনেক ভালোবাসা। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক ভালোবাসা। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, অনুশ্রী ভট্টাচার্য, পিঙ্কি সূত্রধর, লাভলি রায়, লাবণী ব্লগ, সামিয়া, LS ডেইলি ব্লগ, বনশ্রী স্টোরি, SM সিম্পল হাউসওয়াইফ, প্রিয়াঙ্কা, প্রতিমা লাইফস্টাইল, মুরুপ ফ্যামিলি ডেইলি লাইফস্টাইল, রেক্সোনা, পিঙ্কি লাইফস্টাইল, অঙ্কিতা আর দুলমণি ব্লগ। সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছো আর এত ভালোবাসা দিচ্ছ। তো এইদিকে দেখো রান্নাঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেল, খাবারগুলো এখানে রেখে দিলাম। তো এইদিকে হচ্ছে ওদেরকে খেতে দিয়ে দেবো। তো এইদিকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাবান এখন যাচ্ছে হচ্ছে স্কুলে। তো বাবান তো রেডি হয়ে নিয়েছে, আর আমাদের তিনজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, একসাথে বসেই খেয়ে নিয়েছি। তারপর ওই এখন স্কুলে চলে যাবে, তারপরে আমি যাবো আবার স্নান করতে। স্নান করে নিয়ে তারপরে হচ্ছে সেরকম কোনো কাজকর্ম নেই, কয়েকটা বাসন আছে, সে কটা বাসন শুধু মেজে নেব, কারণ খাওয়া দাওয়ার পর আর বাসনগুলো মাজা হয়নি। তো বাসন মাজা হয়ে গেলেই তারপরে যাব স্নান করতে।
ওই মাথায় একটু শ্যাম্পু করবো। সকালে তো একবার স্নান করলাম, তারপরে ওই যে মাথায় শ্যাম্পু করার জন্য তারপরে আরেকবার স্নান করতে হবে এখন। আর গরমের মধ্যে না কাজ করলে না সকাল থেকে তো সব কাজ করে নিই, তো সেই জন্য না মানে গরমটা একটু বেশিই লাগে এই সময়টা। তাই এই সময়টা স্নান করলে না বেশ ভালো লাগে, তারপর তার কাজ থাকে না আমার, সব কাজই হয়ে যায়। সেই কারণে না এই সময়টা স্নান করলে বেশ ঠান্ডা ঠান্ডাই থাকে গাটা। তো যাই হোক, এইদিকে হচ্ছে ঘর বাড়িগুলো পরিষ্কার, সব কাজকর্ম হয়ে গেছে। এখন বেসিনটাও পরিষ্কার করে নিলাম। আসলে বাসন মাজার পর বেসিনটা পরিষ্কার না করলে না আর কেমন একটা তেল তেলে ভাব থাকে, তো সেই জন্য বাসন মাজার পর সবসময় বেসিনটা আমি পরিষ্কার করে নিই। তো যাই হোক, এদিকে বেসিনটা পরিষ্কার হয়ে গেল, বাসন মাজা হয়ে গেল, এখন টেবিলটাও পরিষ্কার করে নিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগছে জানিও।